আজকে দেখাবো দুধমান কচু ভাজি। সাথে থাকুন। কচুটা আগে সিদ্ধ করে ফেলেছি, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে শিলবাটায় বেটে নিচ্ছি আদা রসুন বাটা কচুতে দেওয়ার জন্য। এবার বেটে নিচ্ছি নারকেল, যেহেতু কচু শাক ভাজি করব সেহেতু নারকেল বাটা দিতে হবে। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা নারকেল বাটা সব একসাথে দিয়ে দিলাম। সবগুলো নেড়ে ছেড়ে একসাথ করে দিব। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে মশলার। এখন একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানোর পরে কত সুন্দর কালার হয়েছে। কচুটা দিয়ে দিয়েছি, এখন নাড়তেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার বাসার পাশে একটি মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয়। খুবই মধুর কণ্ঠে হুজুর আজান দেয়। পোড়া যেন না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া। ঠিক আছে, শুকনো মরিচের গুঁড়া দিলে কচুতে অন্যরকম টেস্ট আসে। আমার কচু হয়ে আসতেছে, শেষে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অবশেষে আমার কচু মান রান্না হয়ে গিয়েছে। দুধ কচু রান্না হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।